ইসলামকে আঁকড়ে ধরতে হবে। ও মুমিন ভাই ও মুসলমান, আল্লাহর পয়গম্বর কত কষ্ট করেছেন, কোরআনের বিরুদ্ধে কথা সহ্য করে নাই, ইসলামের বিরুদ্ধে কথা সহ্য করে নাই। মক্কার কাফের বেঈমানরা আবু জাহেলরা নবীজির শত্রু হয়েছিলেন একটা মাত্র কারণ, নবীজি ইসলামের আদর্শ কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা করেছে। আবু লাহাব কেন আপনার আমার পয়গম্বরের শত্রু হলেন? একটা মাত্র কারণ, আল্লাহর পয়গম্বরের 63 বছরের জিন্দেগিতে 40 বছর পর্যন্ত নবীজির কোনো শত্রু ছিল না, কোনো দুশমন ছিল না। নবীকে কেউ মারত না, কেউ গালি দিত না, কেউ তাকে অবজ্ঞা করত না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বলতেন সাদিক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী বলে ডাকতেন। কাফের বেঈমানরা পর্যন্ত আপনার আমার পয়গম্বরের কাছে সম্পদ গচ্ছিত রাখতেন, আমানত রাখতেন। কিন্তু এই পয়গম্বর কোন সময় তাদের শত্রু হলো? আল্লাহর পয়গম্বর যে সময় ঘোষণা করলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। আল্লাহর পয়গম্বর যে সময় তার গোত্রবাসীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার গোত্রবাসী, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার বন্ধু বান্ধবেরা, ও আমার কওমের লোকেরা, আমি আপনাদেরকে একটা সংবাদ দেব, সুসংবাদ জানাবো। বললেন, কি সুসংবাদ? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে রাসূল হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছে। আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ দ্বিতীয়। গাছের পূজা, মাছের পূজা, চন্দ্র সূর্য আগুনের পূজা, সমস্ত কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলামি করা লাগবে। এই সময়, যেই সময় আল্লাহর পয়গম্বর এই ঘোষণা দিয়ে দিলেন, বাবারা আমার, বন্ধুরা আমার, ও ফতুল্লাহপুরের ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর পয়গম্বরের কোনো শত্রু ছিল না, কোনো দুশমন ছিল না। কোন সময় থেকে শত্রু হলো? যেই সময় আল্লাহর পয়গম্বর বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্র সূর্য আগুনের পূজা, দেব দেবীর পূজা, মূর্তি পূজা, সমস্ত পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলামি করা শুরু করো, এক আল্লাহকে সিজদা দাও, আমাকে রাসূল হিসেবে গ্রহণ করে নাও। সেই সময় আবু লাহাব কিন্তু পাথর একটা হাতে নিয়ে দাঁড়ায় গিয়েছিল। তারা বলতেছে, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছ? তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তুমি এখান থেকে চলে যাও। এই কথা বলার সাথে সাথে